মাধ্যমিক পরীক্ষা শেষের পরেই আমাদের চলতে থাকে ক্লাস 11 এর ভর্তি। 11 এর ভর্তিতে তোমরা কোন সাবজেক্ট নেবে এই নিয়ে কনফিউশন। তো আমি দেখলাম যে প্রচুর জন আমাকে মেসেজ আগের বার করেছিলে যে ইকোনমিক্স কঠিন না সহজ, ইকোনমিক্স নিয়ে কি হবে ম্যাম, ইকোনমিক্স নিয়ে পড়ে কি হবে, সেই নিয়ে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওতে দেখলাম বেশ ভালো ভিউ আবার জেনারেট হচ্ছে, তো সেটা আলাদা কথা। এখানে আমার আর একটা বক্তব্য যে তোমরা আমাকে কেউ বলেছো যে ম্যাম আমাদের সিলেবাসটা একবার বলে দিন। ক্লাস 11 এর সিলেবাস আমি আগের বছর বলেছিলাম রেডিউস সিলেবাস কেন ছিল? রেডিউস সিলেবাস ছিল কোভিড এর জন্য। তো এখন তোমাদের কিন্তু এবারে রেডিউস সিলেবাস হবে না, পুরো সিলেবাস পড়তে হবে এবং সিলেবাসটা যথেষ্ট বেশি। তাই জন্য আমার বক্তব্য যে তোমরা এই মাস থেকেই পড়তে শুরু করো, না হলে কিন্তু প্রচন্ড সমস্যায় পড়ে যাবে যে পুরো সিলেবাস শেষ করাটা সম্ভব হবে না। সিলেবাসের বহরটা, আর শুধু তো ইকোনমিক্স না, প্রচুর সাবজেক্ট, তার মধ্যে এতটা সিলেবাস কভার করা খুব কঠিন হয়ে যাবে। তো যাই হোক না কেন, তো আমি সিলেবাসটা সম্পর্কে আলোচনা করছি। দেখো, কোনো জায়গাটা তোমাদের যদি মনে হয় যে জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পারলে না আমি কি বলতে চাইলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। চলো, আর অনলাইন ক্লাসে তোমরা কি কি সুবিধা পাচ্ছ সেটাও আমি ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, সেটাও দেখতে পারো। চলো আমরা তাহলে শুরু করছি যে আমাদের চ্যাপ্টারগুলো কি কি আছে, কিরকম কি আছে, চ্যাপ্টারগুলোর ভেতরে কি আছে, কত মার্কস, ওই চ্যাপ্টারগুলো কতটা ইম্পর্টেন্ট সবকিছু আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো। আমি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একটু আলোচনা করে দেবো, চ্যাপ্টারের ভেতরে কি আছে, এছাড়া এই চ্যাপ্টার থেকে কত মার্কস আসছে, আর এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি তোমাদের আলোচনা করে দেবো। প্রথম চ্যাপ্টার যেটা বলছিলাম সেটা হচ্ছে অর্থনৈতিক সংজ্ঞা ও বিষয়বস্তু। অর্থনৈতিক সংজ্ঞা আর বিষয়বস্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন দ্য সেন্স তোমাকে এই চ্যাপ্টারটা পড়তে হবে, বেশ কয়েকটা টপিক বেশি ভালো করে পড়তে হবে। তার কারণ পুরো ক্লাস 11 আর 12 জুড়ে এই চ্যাপ্টারের কিছু না কিছু তোমাকে জানতেই হবে। অন্য চ্যাপ্টার পড়তে গেলেই তোমার এই চ্যাপ্টারের বেশ কিছু জিনিস কি হবে যে মানে পড়তে গিয়ে মনে হবে এটা কোথায় ছিল, এটা আগে থেকে জেনে রাখা দরকার। মানে এমন একটা জিনিস যেটা তোমাকে আগে থেকে জেনে রাখতে হবে এবং অন্য চ্যাপ্টারগুলোতে তার প্রয়োজন রয়েছে। তো ফার্স্ট চ্যাপ্টারটা এই দিক থেকে প্রয়োজন, একবার বুঝে রাখো, পুরোটা পড়তে হচ্ছে। কিন্তু মার্কস আসবে মাত্র 1 নাম্বারের একটা এসএকিউ আসবে, মানে শূন্যস্থান পূরণ হতে পারে, সত্য মিথ্যা হতে পারে বা কিছু হতে পারে, কিন্তু অন্য কোনো প্রশ্ন এমসিকিউ আসবে না বা আমাদের বড় প্রশ্ন আসবে না, 5 নাম্বার 10 নাম্বার 2 নাম্বার কিচ্ছু আসবে না, আসবে 1 নাম্বারের একটাই প্রশ্ন। এখানে তাহলে বুঝতেই পারছো যে নাম্বারের জন্য তোমাকে পড়তে হবে না, কিন্তু ইকোনমিক্স জানার জন্য এবং অন্য চ্যাপ্টারগুলোতে যাতে অসুবিধা না হয় তোমাকে এই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। তবে সব টপিক নয়, কিছু টপিক। এর পরের চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে আছে অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক ব্যবস্থা। এখানে এই চ্যাপ্টার থেকে কত মার্কস আসছে আমরা আগে দেখে নেব। এখান থেকে বেশ কিছুটা মার্কস আসছে, অনেকটাই মার্কস আসছে, মানে তুলনামূলকভাবে এক নাম্বারের থেকে তো বেশি নিশ্চয়ই। এছাড়াও এখানে অন্যান্য টোটাল আসছে 4 নাম্বার। তোমরা বলবে ম্যাম 4 নাম্বার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এরকম ভাবেই আসবে। একটা চ্যাপ্টারেই সব থেকে বেশি, বাদ বাকি বেশিরভাগ চ্যাপ্টারে এইরকম, তাই 4 নাম্বার ছেড়ে যাব এই চিন্তা ভাবনা রাখা যাবে না। এখানে যেটা দ্বিতীয় চ্যাপ্টারে 1 নম্বরের এমসিকিউ একটা, 1 নম্বরের এসএকিউ একটা আর 2 নম্বরের এসএকিউ একটা। এই চ্যাপ্টারে তোমরা কি জানবে একটু জেনে নাও। এখানেও আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস জানবো, কিছুটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের ইকোনমিক্স পড়ার জন্য, আর কিছুটা ঠিক আছে নর্মাল, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারটা কিসের জন্য ইম্পর্টেন্ট? মেনলি আমাদের এখানে মার্কসের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু পরে পড়ার জন্য অনেক বেশি প্রয়োজন তা নয়। এবার আসছে থার্ড চ্যাপ্টার। আচ্ছা, এখানে কি ছিল সেটা সম্পর্কে আমি যদি বলি যে এটা আছে অর্থনৈতিক দুষ্প্রাপ্যতা আর সমস্যা। এখানে সমস্যা, ব্যবস্থা, আমাদের দেশ কোন অর্থনৈতিক ব্যবস্থাতে চলছে, তারপর আরো পুরনো যে অর্থনীতিবিদরা কি বলেছে, আরো বিভিন্ন টাইপের জিনিস আমাদেরকে এখানে জানতে হবে যে
উন্নত দেশ কাকে বলে, অনুন্নত দেশ কাকে বলে। তবে আমি বলবো এই চ্যাপ্টারটা পড়ে রাখা দরকার, কারণ এই চ্যাপ্টারেরই আরেকটা আমাদের চ্যাপ্টার পড়বো, যেটাতে এই চ্যাপ্টারের কিছুটা অংশ ওখানে কন্টিনিউ করা হয়েছে। তো এই চ্যাপ্টার পড়া থাকলে ওই চ্যাপ্টারের ওই পোর্শনটা আর পড়তে হবে না। কোন চ্যাপ্টার আমি পরে বলে দিচ্ছি। এবার হচ্ছে তৃতীয় চ্যাপ্টার থেকে আসবে সম্ভবত 5 নাম্বার। তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর অনলাইন ক্লাসের সুবিধাগুলো আমি লিখে রেখেছি ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই পড়ে তারপর আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমাকে হোয়াটসঅ্যাপ করো। অযথা মানে কলটা করতেই পারো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি ফোনটা রিসিভ করতে পারি না। সেক্ষেত্রে কারণটা একটু ব্যস্ত থাকি, তোমাদেরকে ধরো ক্লাস পড়াচ্ছি, ভিডিও করছি, এই টাইমগুলোতে আমি ফোনটা ধরতে পারি না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, প্রেফার করবো যে তুমি হোয়াটসঅ্যাপ করে রেখো। তো আমি সবার হোয়াটসঅ্যাপের মানে সঙ্গে সঙ্গে উত্তর না দিলেও একদিনের মধ্যেই উত্তর দিই, তাই হোয়াটসঅ্যাপ করো। আর আমার ভিডিও কেমন লাগছে, এই ভিডিও বুঝতে পারছো কিনা অবশ্যই বলো। তোমরা দেখতে থাকো ভিডিও, পরের চ্যাপ্টারগুলো কি বলছি দেখো। থার্ড চ্যাপ্টারের নাম বলছি আমি, কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে 5 নাম্বার। আমি যেটা বলেছি, চ্যাপ্টারের নাম হচ্ছে চাহিদা, যোগান, বাজার, দাম ও উৎপাদন ব্যয়। আমরা বুঝতেই পাচ্ছি যে অনেকটা নামটাই অনেক বড়। এখানে চাহিদা সম্পর্কে জানবো, যোগান সম্পর্কে জানবো, বাজার সম্পর্কে জানবো, দাম ও উৎপাদন ব্যয় অনেক কিছু সম্পর্কে জানবো। এবং এই চ্যাপ্টারটা খুব 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 ইম্পর্টেন্ট। কেন? 5 নাম্বার আসছে বলে? হ্যাঁ, 5 নাম্বার তো আসছে নিশ্চয়ই। তার সঙ্গে এই চ্যাপ্টারের যতগুলো টপিক আছে ক্লাস 12-এ এই টপিকগুলোর ওপর বড় বড় চ্যাপ্টার রয়েছে। তাই এইখানে আমি যদি না পড়ে যাই, থার্ড চ্যাপ্টার যদি আমি কোনোভাবে কঠিন লাগছে বলে দূর বাদ দাও, 5 নাম্বার আমি ছেড়ে দিলাম, অন্য থেকে করে নেব, এই চিন্তা যদি করো, এই থার্ড চ্যাপ্টার যদি না পড়ো, ক্লাস 12-এ জাস্ট অথই জলে পড়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। মানে আমি অনেককেই দেখেছি ক্লাস 11 কিছু পড়ে না, জানি না, 12-এ গিয়ে দেখি যে কিছু মানে এই চ্যাপ্টার পড়েনি বলে আমার খুব অসুবিধা হয়ে যায়। আমি তো ধরো ব্যাচে পড়াই, তখন অন্যরা বলতে পারছে আর একজন বলতে পারছে না, সেও বুঝতে পারে না, আর আমারও খুব অসুবিধা হয় তাকে বোঝাতে। তো সেখানে আমার সিলেবাস শেষ করতে, যে কোনো টিচারের সিলেবাস শেষ করতে কিন্তু প্রচুর সময় লাগবে, আর তোমার নিজের খুব অসুবিধা হবে। তাই আমি তোমাদেরকে বারবার এই একটা কথাই বলছি, ইকোনমিক্স নিতে গেলে ভেবে চিন্তে নাও। 11 ভালো করে পড়তে হবে, তবেই তুমি 12-এ গিয়ে পড়তে পারবে না। 12-এ গিয়ে জাস্ট হিব্রু লাগবে, কি হয়েছে কি না হয়েছে কিচ্ছু বুঝতে পারবে না। বারবার বলে দিচ্ছি। এবার হচ্ছে অর্থনীতিতে চতুর্থ চ্যাপ্টার, অর্থনীতিতে সরকারের ভূমিকা। এই চ্যাপ্টার থেকে আসছে আমাদের 2 নাম্বার। এবার এখানে যেটা আছে সেটা ক্লাস 11-এর জন্য ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটাতে যেটা বুঝছি সেটা আমরা কৃষি চ্যাপ্টারটাই একটু বুঝবো। আর একটু জিনিস আছে এখানটার থেকে কৃষিতে আর একটু এক্সটেন্ড করা হয়েছে। এখানে যেটা আছে এই কনসেপ্টটা কৃষিতে পড়ানো হচ্ছে, কিন্তু চ্যাপ্টারটা ক্লাস 12-এর জন্য ইম্পর্টেন্ট নয়। এই চ্যাপ্টারটা ক্লাস 12-এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। 2 নাম্বার আসছে, তাই এই চ্যাপ্টার একটু হালকাভাবে পড়লে চলবে বলে আমার মনে হয়। তো কিন্তু 2 নাম্বার 1 নাম্বারের প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। এবার যেখান থেকে 2 নাম্বার আর 1 নাম্বারের প্রশ্ন আসে সেটা সমস্যা হচ্ছে, এখান থেকে দুটোই 1 নাম্বার। 1 নাম্বারের প্রশ্নগুলোই সব থেকে কঠিন আসে। এটা তোমরা ক্লাস 11-এ যারা 12-এ উঠে গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো, অন্য কোয়েশ্চেন তুমি কমন পেয়ে যাবে, কিন্তু 1 নাম্বারের কোয়েশ্চেন কমন পাওয়াটা খুব মুশকিল হয়। তাই এই চ্যাপ্টার খুঁটিয়ে না পড়লে তোমার ওই 2 নাম্বারটা মিস হতে পারে। তো তাই জন্য তোমাকে পড়তে হবে, কিন্তু ক্লাস 12-এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, জানতে হবে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না। এরপরে চ্যাপ্টার এবার হলো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 হচ্ছে সমষ্টিগত অর্থনীতির কয়েকটি প্রধান ধারণা। সমষ্টিগত অর্থনীতির কয়েকটি প্রধান ধারণা, এটাতে কি বলা হচ্ছে দেখো। 5 নম্বর চ্যাপ্টার থেকে আসবে 5 মার্কস। 5 মার্কসের সঙ্গে 5 মার্কস একটাই 5 নম্বরের বড় প্রশ্ন। এখানে এই চ্যাপ্টারটা আবারও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন? কারণটা হচ্ছে এই চ্যাপ্টারটার হুবহু কন্টিনিউয়েশন, মানে তুমি এখানে বেশ কয়েকটা টপিক তুমি এখানে পড়ে গেলে 12-এ জাস্ট পড়তেই লাগবে। তাই জন্য এই চ্যাপ্টার আমাদেরকে 11-এ ভালো করে পড়ে যেতে হবে, যাতে 12-এ অন্য চ্যাপ্টারগুলোর ওপর মন দিতে পারি। কারণ 12-এ যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো 11-এর মতো এতটা সহজ নয়। তো সেক্ষেত্রে সেইগুলো পড়তে আমাদের বেশি সময় লাগবে। এই চ্যাপ্টারগুলোকে এখানেই শেষ করে যাব। 12-এ গিয়ে শুধুমাত্র রিডিং দেব, 1-2 বার পড়বো, তাহলেই হয়ে যাবে। চলো
এখান থেকে এখানে আছে কি, এখানে বিভিন্ন ইকোনমিক্সের ম্যাক্রো ইকোনমিক্স যাকে বলে সমষ্টিগত অর্থনীতির আমরা বেশ কিছু জিনিস জানবো, বেসিক কয়েকটা জিনিস এখানে জানবো। আর এইটা না বুঝতে পারলে না পরে গিয়ে তোমার খুব অসুবিধা হবে। তাই এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট, নাম্বারও বেশি ইম্পর্টেন্ট, যে 12-এর জন্য ইম্পর্টেন্ট, 1 জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চলো এবার নেক্সট আমরা দেখব প্রসার ও উন্নয়ন, চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 হচ্ছে প্রসার ও উন্নয়ন। চ্যাপ্টার 6 থেকে আসছে 3 নাম্বার, একটা 1 নাম্বারের এমসিকিউ, একটা 2 নাম্বারের এসএকিউ। আমি লিখে দিচ্ছি, এগুলো দেখতেই পাচ্ছ যে এইগুলোতে হচ্ছে এখানে প্রসার আর উন্নয়ন চ্যাপ্টারটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 3 নাম্বার আসছে মানে বেশ, মানে খুব কম পড়ে তুমি 3 নাম্বার এখান থেকে পাবে। বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে না, যেখানে 4 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার অনেক পড়তে হবে, চ্যাপ্টারগুলো অনেক বড়, কিন্তু এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে খুব ছোট, সেখান থেকে আসছে 3 নাম্বার। তাই এইখান থেকে মার্কস পাওয়াটা খুব সহজ। এই চ্যাপ্টারটা তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য ঠিক আছে, কিন্তু খুব যে 12-এ লাগবে তা না। এবার পরেরটা আসছে বাণিজ্য চক্র, 7 নম্বর চ্যাপ্টার বাণিজ্য চক্র। এখান থেকেও আসছে 3 নাম্বার, 1 নাম্বারের একটা এমসিকিউ আর একটা এসএকিউ, 2 নাম্বারের এসএকিউ। 7 নম্বর চ্যাপ্টারে বাণিজ্য চক্র খুব ইম্পর্টেন্ট নয়, এখানে 3 নাম্বার আসছে, তবে চ্যাপ্টারটা সহজ, চ্যাপ্টারটা থেকে মার্কস পাওয়াটাও খুব সহজ, ছোট্ট একটা চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার না, এখান থেকে মার্কস পাওয়া যেতেই পারে। এরপর যেটা 8 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টারটা আগের বার কোভিডের জন্য বাদ পড়ে গিয়েছিল, রাজকোষ নীতি। যদিও এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার খুব একটা কারণ ছিল না, তবু বাদ দেওয়া হয়েছিল। যাই হোক, 8 নম্বর চ্যাপ্টার থেকে আসছে 2 নাম্বার, একটা এসএকিউ, একটা এমসিকিউ আর একটা হচ্ছে এসএকিউ। 1 নাম্বারের দুটোই, 1 নাম্বারের 1, 1, 2। এই চ্যাপ্টারটা আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে যে তোমার 12-এর জন্য খুব ইম্পর্টেন্ট তা আমি বলবো না। 12-এর জন্য যে খুব ইম্পর্টেন্ট তা না, তবে পড়ে যেতে হবে। আর এটা তুমি যদি পরবর্তীতে চাকরির পরীক্ষা পড়ো সেই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তুমি তো এক্ষুনি চাকরির পরীক্ষা দিচ্ছ না, বা তোমার যদি মোটিভ থাকে যে তুমি ক্লাস 12 থেকেই 11-12 থেকেই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে। আচ্ছা, আর এর পরের চ্যাপ্টার হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে অর্থ ও ব্যাংক। অর্থ এবং ব্যাংক একটা চ্যাপ্টারের মধ্যে দুটো পার্ট, অর্থ একটা পার্ট আর ব্যাংক একটা পার্ট। অর্থ যে পার্টটা সেটা ক্লাস 12-এ লাগবে না, কিন্তু ব্যাংক পার্টটা পুরোটাই ক্লাস 12-এ লাগবে। তো এখানে আমি যেটা বলবো, এখান থেকে আসছে কত নাম্বার, এখান থেকে আসছে আমাদের 9 নম্বর থেকে আসছে 2 নাম্বার, একটা এমসিকিউ আর একটা এসএকিউ। এখানেই সমস্যা হয়ে যায়, এসএকিউ আর এমসিকিউ খুঁটিয়ে পড়তে হয়, না হলে নাম্বার মানে পড়া যায় না, মানে বোঝা যায় না কি কোশ্চেনটা কি দিয়েছে। যাই হোক, তো চ্যাপ্টারটা অর্থ পার্টটা খুব একটা কঠিন কিছু না, সহজ। ব্যাংকটাও খুবই সহজ, কিন্তু তোমাকে পড়তে হবে। 2 নাম্বার আসলেও এটা ভালো করে এখানেই পড়ে যেতে হবে, বিশেষ করে ব্যাংকটা, কারণ ব্যাংকটা ক্লাস 12-এ গিয়ে বেশি মার্কস রয়েছে, সঙ্গে খুব একটা কঠিন না, কিন্তু পুরোটাই ব্যাংকের এখানে যা পড়ছো সেই পুরোটাই ক্লাস 12-এ রয়েছে, তার সঙ্গে একটুখানি হয়তো 12-এ বেশি রয়েছে, 1-2 টপিক, বাদ বাকি পুরোটাই 11-এর জিনিস 12-এ কন্টিনিউ। তাই বেশিরভাগ টিচার কিন্তু মানে ব্যাংকটা 12-এ গিয়ে আর পড়ায় না। যাই হোক, 11-এরটা 11-এ পড়লে বেশি ভালো। আমি তোমাদেরকে বলবো, যেই চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি, যে 11টা যারা ঠিকই করে নিয়েছো, যে ইকোনমিক্স নিয়েই পড়বে, ইকোনমিক্স তোমাদের সাবজেক্ট রাখতে হবে, বা এটা জিওগ্রাফির জন্য ইম্পর্টেন্ট, কমার্সের জন্য ইম্পর্টেন্ট, তো তোমাকে রাখতে হবে, কিছু করার নেই। তাদেরকে আমরা বলবো ক্লাস 11টা, আমি বলবো ক্লাস 11টা ফাঁকিবাজি না দিয়ে পড়ো। যেই চ্যাপ্টারগুলো অন্তত বলে দিচ্ছি যে এই চ্যাপ্টারগুলো ক্লাস 12-এর জন্য ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো। অন্য চ্যাপ্টারগুলো কি করবে সেটা আলাদা ব্যাপার, যে 5 নাম্বার তোলার মতোই পড়ছো, সেটা যদি চিন্তা ভাবনা রাখো ঠিক আছে, কিন্তু যদি মনে করো যে 12টা কম খাটবে, তো সেক্ষেত্রে তোমাকে আমি বলবো এই চ্যাপ্টারগুলো পড়ো, কারণ 12-এর রেজাল্টটা তো তোমার পরে মানে অন্য তোমার চাকরি পাওয়ার জন্য বা অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য লাগবে। তাই 12-এর নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 11টা ভালো করে পড়লে 12টা তুমি ভালো মার্কস পাবে। পরের চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 হচ্ছে ব্যবসায় সংগঠনের বিভিন্ন রূপ। এই চ্যাপ্টারটা বাদ পড়ে গিয়েছিল
কোভিডের জন্য। এখান থেকে আসবে 1 নম্বরের একটা এমসিকিউ, 1 নম্বরের একটা এসিকিউ, 2 নম্বরের একটা এসিকিউ। তার মানে টোটাল মার্কস হচ্ছে 1 1 2। 1 1 2 মানে 1 + 1 + 2 মানে 4। 4 নাম্বার। এখানে যেটা আছে কঠিন নয়, আবার খুব ইম্পর্টেন্ট কিছু বলতে আমাদের জানা উচিত। এখানে আমরা শেয়ার সম্পর্কে জানবো, শেয়ার মার্কেট সম্পর্কে কিছু জিনিস জানবো, এইরকম টুকটাক জিনিসপত্র জানবো। তো কিন্তু 12 এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়। এবার হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার। 11 নম্বর চ্যাপ্টার থেকে আসছে 5 নাম্বার। 11 নম্বর চ্যাপ্টার থেকে আসছে 5 নাম্বার। চ্যাপ্টারের নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। ক্লাস 12 এর জন্য একটুই ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে 5 নাম্বার। কি করবে তোমরা? তুমি তো ছেড়ে যেতে পারবে না। 5 নাম্বার বড়। আমি তোমাদেরকে বলবো সবসময় চেষ্টা করবে বড় কোশ্চেন গুলো কোনোটা না ছেড়ে দেবার, কারণ বড় কোশ্চেন তুমি যাই লেখো যদি একটুও ঠিক হয় টিচার মার্কস দেওয়ার জায়গা রাখতে পারে, কিন্তু ছোট প্রশ্ন তোমার ভুল হলে টিচার একটা নাম্বারও দিতে পারে না। 1 নম্বরের প্রশ্নে ভুল হলে তোমাকে টিচার একটাও নাম্বার দিতে পারবে না। এখানে একটু ভুল হলো, একটু ঠিক হলো, সেখানে কিন্তু মার্কস দিতে পারবে। তো এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য চ্যাপ্টারটা একটু অন্যরকম চ্যাপ্টার। তার কারণ এই চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম 3rd ইয়ারে। বুঝতেই পারছো 3rd ইয়ারের ম্যাচুরিটির সঙ্গে ক্লাস 11 এর ম্যাচুরিটির কি মিল হয়? তো এই চ্যাপ্টারটা যথেষ্টই কঠিন, মানে যথেষ্টই কঠিন। বেশ কয়েকটা টপিক আছে একদম বেশ কঠিন। তো সেই আমাদের এই জায়গাটা কিন্তু মানে 5 নাম্বারের জন্য, যাদের 5 নাম্বার তোমরা যারা মিস করতে চাও না সেক্ষেত্রে তোমাকে পড়তেই হবে, কিছু করার নেই। তো এখানে আমরা জানবো আন্তর্জাতিক বাণিজ্য মানে অন্য দেশের সঙ্গে বাণিজ্য করে আমাদের দেশের কি লাভ হয় বা অন্য দেশেরই কি লাভ হয় সেই সম্পর্কে এই চ্যাপ্টার থেকে জানবো। এরপরের চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 হচ্ছে উৎপাদনের উপাদানের বাজারের গোড়ার কথা। চ্যাপ্টার 12 আগের বছর বাদ ছিল কোভিডের জন্য। এখান থেকে মার্কস কত আসছে? মার্কস খুব কম আসছে। চ্যাপ্টার 12 থেকে আসছে না, চ্যাপ্টার 12 থেকে অনেকটা মার্কস আসছে 4 নাম্বার। 12 নম্বর চ্যাপ্টারের মার্কস ডিভিশন হচ্ছে একটা এমসিকিউ, একটা এসিকিউ আর একটা 2 নাম্বারের এসিকিউ। একটা 1 নাম্বারের এসিকিউ, একটা 2 নাম্বারের এসিকিউ, টোটাল 4 নাম্বার। 4 নাম্বার মার্কস যেখানে আসছে, শুধু 4 নাম্বার মার্কস নয়, আমার যেটা মনে হয় বলতে একদম সঠিক ধারণা চ্যাপ্টারটা খুবই ছোট, কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের যে টপিকগুলো আছে এই টপিক পুরোপুরি ক্লাস 12 এ আছে। উৎপাদনের উপাদানের বাজারের গোড়ার কথা, উৎপাদন সম্পর্কে আমরা ওখানে গিয়ে মানে আমাদের উৎপাদন নিয়ে 3-4টা চ্যাপ্টার রয়েছে। তো সেই 3-4টা চ্যাপ্টারের জন্য এখানের এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে যাও। খুব ছোট চ্যাপ্টারের মধ্যে থেকে 4 নাম্বার আসবে। তো এই চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালো করে পড়ে যেতে হবে। যেটা আমি বলেছি 3rd চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে, 5th চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে, ব্যাংক ভালো করে পড়তে হবে, আর 12 নম্বর চ্যাপ্টার বললাম ভালো করে পড়তে হবে। চ্যাপ্টার 13 হচ্ছে রাশিবিজ্ঞানের হাতিয়ার সমূহ। রাশিবিজ্ঞানের হাতিয়ার সমূহ এমনি চ্যাপ্টারটা ভালো চ্যাপ্টার। তার কারণ তোমাদের একটা অসুবিধা হচ্ছে, তোমরা ক্লাস 10টা এই হচ্ছে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা পড়ো। ওটা যদি পড়ে রাখতে, ওটা যদি পড়া হতো, তোমাদের সিলেবাসটা হঠাৎ করে চেঞ্জ করার জন্য ক্লাস 10-এ ওটা পড়ে আসনি, ওটা থাকলে তোমাদের ক্লাস 11-এ রাশিবিজ্ঞানের হাতিয়ার সমূহ এটা পড়তে কষ্টটা কম হতো। কিন্তু এবার এখান থেকে তোমাদের পড়তেই হবে, তার কারণ এখান থেকে আসছে 10 নাম্বার আসবে অঙ্কের চ্যাপ্টার, একেবারেই মানে তোমাদের ক্লাস 10-এর অঙ্কের চ্যাপ্টার। এটা অঙ্ক বলা ভুল, এটা স্ট্যাটিস্টিক্স। তো এই স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান থেকে আসছে 13 নম্বর চ্যাপ্টার থেকে আসছে 10 নাম্বার। এখানে টুকটাক অঙ্ক আছে। তোমরা যেটা ক্লাস 10 অবধি অঙ্কে করেছো রাশিবিজ্ঞান, মানে ক্লাস 7-এও ছিল রাশিবিজ্ঞান, ক্লাস 8-এও রাশিবিজ্ঞান ছিল, ক্লাস 9-এও রাশিবিজ্ঞান ছিল, ক্লাস 10-এও রাশিবিজ্ঞান ছিল, এই 4টে মিলিয়ে এখানে রাশিবিজ্ঞানটা রয়েছে। তো এই 4টে ক্লাস যে যা পড়েছো সেটা এখানে রয়েছে। কিন্তু ক্লাস 10টা তোমরা যেহেতু পড়ে আসনি, সিলেবাসের বাইরে ছিল, তাই তোমাদের একটা অসুবিধা হতে পারে। কিন্তু চ্যাপ্টারটা পড়তে হবে, 10 নাম্বার আছে, 10 নাম্বার ছাড়া যাবে না। 13 নম্বর চ্যাপ্টারে যেটা মার্কস ডিভিশন, 10 নাম্বার কিভাবে আসছে, একটা এমসিকিউ 1 নাম্বারের, একটা 1 নাম্বারের এসিকিউ, একটা 2 নাম্বারের এসিকিউ, একটা 5 নাম্বারের একটা অঙ্ক আসতে পারে।
5 নাম্বারের একটা বড় প্রশ্ন, সব মিলিয়ে 10 নাম্বার আসছে। এর পরের চ্যাপ্টার হচ্ছে 14 নম্বর চ্যাপ্টার হচ্ছে ভারতের অর্থনীতির পরিবর্তনশীল বৈশিষ্ট্য। ভারতের অর্থনীতির পরিবর্তনশীল বৈশিষ্ট্য হচ্ছে, এখান থেকে আসছে আমাদের 7 নাম্বার। 7 নাম্বারের আসছে একটা 2 নম্বরের এসকিউ আর একটা হচ্ছে 5 নাম্বারের একটা বড় প্রশ্ন। তো এখান থেকে হলো 7 নাম্বার। আর এবার বলেছে হলো 7 নাম্বার, শুধু 7 নাম্বার বলে মানে একটা নাম্বারটাও বেশি, আর এই জায়গাটা 12 এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের 11 এ যেহেতু মার্কস বেশি আছে এই জায়গাটা পড়তে হবে। 15 নম্বর চ্যাপ্টার হচ্ছে কৃষি অর্থনীতি। কৃষি অর্থনীতি এই চ্যাপ্টারটা ক্লাস 12 এ কিচ্ছু দরকার নেই, কিন্তু ক্লাস 11 এ এখান থেকে আসছে 12 নাম্বার, 10 নম্বরের একটা প্রশ্ন। আর একটা আসছে চ্যাপ্টার 15 কৃষি অর্থনীতি। কৃষি অর্থনীতি ক্লাস 12 এর জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখান থেকে আসছে 12 নাম্বার, একটা 2 নম্বরের প্রশ্ন আর একটা 10 নম্বরের প্রশ্ন। তো আমাদের এটা 12 নম্বরটা ছেড়ে যাওয়া যাবে না, করতে হবে, কিন্তু ক্লাস 12 এটা ইম্পর্টেন্ট নয়, 12 এর জন্য ইম্পর্টেন্ট নয়। তারপরেরটা হচ্ছে 16 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টার 16 হচ্ছে শিল্প অর্থনীতি। কৃষির পরে শিল্প অর্থনীতি। শিল্প অর্থনীতিও খুব একটা ইম্পর্টেন্ট নয় ক্লাস 12 এর জন্য, ক্লাস 12 এর জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা থেকেও আসছে অনেকটা নাম্বার, 9 নাম্বার, একটা এমসিকিউ 1 নাম্বারের, একটা এসএকিউ 1 নাম্বারের, একটা 2 নম্বরের এসএকিউ আর একটা 5 নাম্বারের বড় প্রশ্ন, সব মিলিয়ে আসছে 9 নম্বর। এই 9 নম্বরও ছাড়া যাবে না, কিন্তু ক্লাস 12 এ এটার প্রয়োজন নেই, খুব একটা নেই। আর লাস্ট হচ্ছে 17 নম্বর চ্যাপ্টার। 17 নম্বর চ্যাপ্টার একটা ছোট্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা হলো আমাদের অন্যান্য দেশের সঙ্গে ভারতের অর্থনীতি অন্যান্য অর্থনীতির সঙ্গে তুলনা। চ্যাপ্টারটাও ছোট আর মার্কসও কম, মার্কস হচ্ছে 2 নাম্বার। এটাও ক্লাস 12 এর কোনো প্রয়োজন নেই, এটা তোমরা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়, কারণ এখান থেকে আসছেও 2 নাম্বার, সঙ্গে ক্লাস 12 এও খুব একটা প্রয়োজন নেই। আর এখানে কনসেপ্টের তেমন কোনো ব্যাপার নেই, আছে নিশ্চয়ই, তোমরা পরবর্তী দিনে ইকোনমিক্স নিয়ে পড়তে গেলে এইসব জিনিসগুলো সব চ্যাপ্টার দরকার, কিন্তু শুধুমাত্র ক্লাস 11 এর জন্য তোমরা যদি দেখো যে কোনটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কোনটা ইম্পর্টেন্ট নয়, এটার ইম্পর্টেন্সটা একটু কম। আমি তোমাদেরকে সব চ্যাপ্টার সম্পর্কে বলে দিলাম কি কি আছে, কিরকম কি আছে। এরপরে আমি একদিন আলোচনা করব তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়। কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় তোমরা যদি এই ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যারা প্রত্যেক দিন আমাকে মেসেজ করো, আমার কাছে জানতে চাও বা আমার কাছে পড়তে আসতে চাইছো, আমার খুবই ভালো লাগছে, তোমাদের জন্যই আমি ভিডিও আনতে পারি। আর যেতে যেতে যেই কথাটা বলার, যে তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। থ্যাংক ইউ।